আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা মজার জিনিস শিখব। সেইটা হচ্ছে ম্যাথ শেখার একটা টেকনিক। ম্যাথ শেখার দুই ধরনের টেকনিক আছে, একটা হচ্ছে অ্যামেচার আর একটা হচ্ছে প্রো। সো এই দুইটা টেকনিক এখন আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব যে কোন টেকনিকে ম্যাথ করলে তোমার জন্য ভালো হবে বা কোন টেকনিকে আমাদের ম্যাথ শেখা উচিত, সলভ করা শেখা উচিত। সো অ্যামেচার কথাটার অর্থ হচ্ছে, যারা জানো না, সেটা হচ্ছে অপেশাদার। আর প্রো হচ্ছে যেটা পেশাদার। সো আমরা এখন অ্যামেচার টেকনিকটা আগে শিখবো। অ্যামেচার জিনিসটা কি? অ্যামেচার টেকনিকটা হচ্ছে যখন তোমার টিচার তোমাকে একটা ম্যাথ করায় দেয়, সেটাকে তুমি করতে করতে, প্র্যাকটিস করতে করতে সেটাতে যখন তুমি এক্সপার্ট হয়ে যাও, মানে ম্যাথটা টিচার যেভাবে দিছে সেভাবে তুমি করছো, 10 বার 20 বার করছো এবং একটা সময় ম্যাথটা তোমার আয়ত্তে চলে আসছে, এটাকে বলা হয় অ্যামেচার। যেমন ধরো এই ম্যাথটাকে যদি আমরা সলভ করি অ্যামেচার টেকনিকে, ওয়েট, প্রথম তোমাকে টিচার বলবে যে এই ম্যাথটা যখন আছে তখন তোমরা হচ্ছে তুলবা লেফট হ্যান্ড সাইড। তো আমি সম্পূর্ণ অ্যামেচার টেকনিকে চলে যাচ্ছি, খেয়াল করো। তো এখানে কি করবা, তোমরা হচ্ছে এই দুটা লসাগু নিবা, 10 সেক সেকে প্লাস হচ্ছে 1। তো লসাগু করার পরে কি হবে, এইটা এটা বাদ, তারপর হচ্ছে 10 স্কয়ার হবে, 10 স্কয়ার। সো অঙ্ক না তুলেই করে ফেলছি। সো আচ্ছা, আমি এখান থেকেই করি, 10 স্কয়ার এ মাইনাস, এখন 10 কি হয়ে যাবে আউট, তারপরে সেক স্কয়ার, এটাটার সাথে এটা গুণ, তাহলে সেক এ প্লাস 1 ইন্টু সেক এ মাইনাস 1, রাইট? সো এইটা করলাম, আমরা লসাগু করলাম। লসাগু করার পরে নিচে কি আছে, 10 এ থাকবে সেক এ প্লাস 1, আর এখানে কি হবে, 10 স্কয়ার এ মাইনাস। এবার এটা দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ছে না? সো এটা কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে সেক স্কয়ার এ প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 1 স্কয়ার মানে 1। সো এবার তারপরে কি আসবে, এটা হচ্ছে 10 এ থাকবে সেক এ প্লাস হচ্ছে 1, আর এখানে কি হবে, 10 স্কয়ার এ, আর এখানে সেক স্কয়ার মাইনাস 1 সমান আমরা কি জানি, হ্যাঁ, 10 স্কয়ার, তাই তো? সো 10 স্কয়ার বসাই দাও, 10 স্কয়ার এ। তো এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে 0 ভাগ নিচে আছে 10 এ ইন্টু হচ্ছে সেক এ প্লাস 1। সো উপরে যদি 0 থাকে আর নিচে যদি কিছু থাকে তাহলে সেটা ভাগ করলে আমাদের কি চলে আসে, 0 আসে। সো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? আমি এই অঙ্কটা তোমাকে জাস্ট করাইয়ে দিলাম, ক্যালকুলেশনটা বলতে থাকলাম কোনটার পরে কোনটা করছে। এবং বেশিরভাগ স্কুলেই কিন্তু এই কাজটা করা হয়, টিচাররা এই কাজটাই করেন। জাস্ট ম্যাথটা এখানে দেওয়া হয়, এটা তুলতে থাকেন, এটা সলভ করে দেয়, এবং বাচ্চারা কি করবা, এটা হচ্ছে কি করে, খাতায় তুলে নিয়ে এবং এটাকে বারবার করতে করতে একসময় তাদের ব্রেনে এটা সেভ হয়ে যায় যে এটা এইভাবেই করতে হয়। এইটা ছিল অ্যামেচার টেকনিক। তুমি এই ম্যাথটার মেকানিজম তোমাকে বোঝানো হয় না। এবার চলো আমি প্রো টেকনিক কোনটাকে বলতেছি একটু দেখার চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে শুনবা, ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবা, হ্যাঁ, যে আসলে ম্যাথ কিভাবে শেখা উচিত, অ্যামেচার না প্রো, বা তোমার টিচার তোমাকে অ্যামেচার টেকনিকে শেখাচ্ছে নাকি প্রো টেকনিকে শেখাচ্ছে, সেটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবা। তো চলো আমরা আবার লেফট হ্যান্ড সাইড তুলবো, অঙ্কটা তুলি একটু আমরা এবার। গতবার কিন্তু আমি অঙ্কটা তুলতে ভুলে গেছিলাম, লেফট হ্যান্ড সাইড সরাসরি করছি। সো এবার একটু আমি তুলি, 10 এ বা হচ্ছে সেক এ প্লাস 1, আর এখানে মাইনাস সেক এ মাইনাস 1, 10 এ। তো তুমি ফুললি মনোযোগ দাও, এখানে আমি প্রো টেকনিকে ঢুকে যাচ্ছি, আমি জাস্ট তোমাকে ম্যাথ করানোর মতো করাবো, প্রো টেকনিকের মতো করাবো। দেখো এখানে খেয়াল করো, আমরা যখন কোনো একটা ম্যাথ করব, আগে ম্যাথটার ভাষাটা বুঝতে হবে। প্রত্যেকটা ম্যাথের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে। সেই ভাষাটাকে যদি আমরা বুঝতে পারি, ভাষা মিন্স এখানে একটা হিন্টস দেওয়া থাকবে, একটা ক্লু থাকবে, সেই ক্লুটাকে ধরে যদি আমরা এগোতে পারি তাহলে কিন্তু আমরা একটা লজিক খুঁজে পেতেছি। পাশাপাশি ম্যাথটা কেন এই লাইনটার পর কেন এই লাইনটা করব সেটারও কিন্তু একটা যুক্তি খুঁজে পাবো। তখন কিন্তু ম্যাথটা করতে বা ম্যাথটা মনে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। ধরো এখানে যেই বিষয়টা আছে, ম্যাথটা আগে বুঝি। ম্যাথটাতে দেওয়া আছে 10 এ সেক এ, এটা দেওয়া আছে 10 এ বাই সেক এ প্লাস 1 সেক এ মাইনাস 1, আর এটা দেওয়া আছে, ওকে।
আমার প্রমাণে চাইছে কি, রাইট হ্যান্ড সাইডে চাইছে কি, রাইট হ্যান্ড সাইডে চাইছে হচ্ছে 0, তাই তো? এখন আমার কোশ্চেন হচ্ছে কখন 0 আসে, এই টোটাল জিনিসটা থেকে কখন 0 আসবে? দুইটা উপায়ে 0 আসবে। একটা হচ্ছে আমি যদি এইটা আর এইটা সমান করতে পারি, বা এই অংশটা আর এই অংশটা সমান দেখাইতে পারি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি আসবে? 0 আসবে। তার মানে হচ্ছে এই প্রথম অংশ যা, শেষের অংশ যদি, এই অংশ যদি সেম আনতে পারি, যেমন আমি যদি এটা ধরে x আসছে, তাই এটাও যদি x আসে, তাহলে আমার x মাইনাস x মানে কি? 0 আসবে। এই টাইপের কথা বলছি। তার মানে এইটার এটা সেম যদি হয়, একই রকম জিনিস বিয়োগ করলে 0 হয়। আরেকটা উপায় আমাদের 0 আসে, সেটা হচ্ছে আমরা যদি কখনো লবে 0 নিয়ে আসতে পারি, আর নিচে যাই থাকুক, কি বলছি, লবে যদি 0 আনতে পারি আর নিচে যাই থাকুক, তার মান কি হয়ে যাবে? 0। তাহলে টেকনিক কয়টা? দুইটা। একটা হচ্ছে সেম জিনিস বিয়োগ করতে হবে, তাইলে 0 আসবে। আর আরেকটা হচ্ছে আমি যদি লবে কি নিয়ে আসি, 0 নিয়ে আসি, তাইলে কিন্তু আমার কি আসবে? টোটাল রেজাল্টটা 0 আসবে। এবার খেয়াল করো, এই ম্যাথটাতে কি দেওয়া আছে? tan আর sec, তাই তো? tan আর sec। এখন tan আর sec এর মধ্যে কোন সূত্র কি আমরা জানি? হ্যাঁ জানি, একটা সূত্র জানি। সেটা কি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে কত? 1। এর বাইরে আমার সূত্র জানা নাই, মানে আমি এইটাই জানি, এই সূত্রটা আমার দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমাদের 9 10 এর বইয়ে। সো এইটাকে আমার এখন কাজে লাগাইতে হবে। সো এইটা কাজে লাগানোর জন্য আমার tan আর sec এর মধ্যেই থাকা লাগবে। ওকে, tan আর sec এর মধ্যেই থাকার চেষ্টা করব। তো tan আর sec এর মধ্যে যদি আমি থাকতে চাই, তো এইটা কি করে দিবে? এবার লসাগু করো। এইখানে দেখো, তুমি tan আর cos sec কিন্তু sin cos এ ভাঙতে পারো। তো sin cos এ গেলে তো আমার আরো বেশি ঝামেলা, দুই রকম হয়ে যাচ্ছে। আবার sin cos এর স্কয়ার আনা লাগবে। তো যেমন sin আর cos, ভালো করে খেয়াল করো তো, sin আর cos দিয়ে তুমি কিন্তু একটা সূত্র জানো, সেটা sin স্কয়ার আর cos স্কয়ার, তাই তো? cos স্কয়ার সমান কিন্তু 1। তখন কিন্তু আমার আবার স্কয়ার আসা লাগবে, তাহলে আরেকটা ঝামেলা। তার থেকে ভালো আমি tan আর sec এই থাকার চেষ্টা করি, দেখি কি হয়। এবার তুমি খেয়াল করো, এখানে লসাগু কি হবে? tan a আর হচ্ছে tan a আরটা sec a প্লাস হচ্ছে 1। এবার তুমি লসাগু করো, লসাগু করলে কি হবে? tan স্কয়ার a মাইনাস, এখানে কি হবে? sec a মাইনাস 1 আর sec a প্লাস 1। ওকে, এবার এখানে কি আসবে? tan স্কয়ার আর এখানে কি আসবে? sec স্কয়ার a মাইনাস 1। কেন? a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান tan a, আর এখানে বাই sec a প্লাস 1। তো এবার এখানে কি আসবে? এটা বিয়োগ করলে sec স্কয়ার মাইনাস 1 সমান, আমরা কি জানি? এই যে এই সূত্রটাই এখন আমার কি লাগতেছে? কাজে লাগতেছে। বুঝা গেছে? এই কথাটা কিন্তু আমি আগেই চিন্তা করে ফেলছি। যেহেতু আমি আগে চিন্তা করতে পারছি, এখন তো আমার একটা লজিক চলে আসছে যে হ্যাঁ, কেন আমি এইভাবে আসবো, কেন এইভাবে যাবো অঙ্কটাতে। তো এবার দেখো, এখানে বসায় দাও tan স্কয়ার a মাইনাস, এটা সূত্র কি? tan স্কয়ার, এটা সমান tan স্কয়ার আমরা লিখতে পারি। আর নিচে tan a মাইনাস sec 0। ওকে, এবার দেখো এখানে সেম জিনিস আসছে না? তো সেম জিনিস যদি বিয়োগ করি, তাহলে 0 ভাগ আমার কি থাকবে? tan a মাইনাস sec, সরি এটা মাইনাস কেন, tan a ইন্টু sec a প্লাস 1। এবার দেখো 0 ভাগ সামথিং, তাহলে রেজাল্ট কি আসবে? 0, তাই তো? এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড। আমি তোমাকে শুরুতেই বলছিলাম যে হয় আমার কি আসবে? একই রকম জিনিস বিয়োগ করে 0 আসবে, অথবা আমার উপরে কি থাকা লাগবে? উপরে 0 আসবে আর নিচে যা ইচ্ছা তাই থাকুক, তাইলে আমার কিন্তু রেজাল্ট, আমার দেখো তো একই তো আসছে, তাই না? উপরে একটা 0 আসছে আর নিচে কি কিছু একটা আছে, আমার 0 হয়েছে। সো এইটাকে বলা হয় প্রো টেকনিক। তুমি যদি এইভাবে চিন্তা করো, আমি যে কথাগুলো বললাম, যে একটা অঙ্ক দেখে শুরুতেই যদি কিছু বিষয় তুমি মাথায় নিতে পারো, যেমন এইখানে আমার মাথায় নেওয়ার দুটা জিনিস ছিল। একটা হচ্ছে আমি এখানে একই রকম জিনিস বিয়োগ করে 0, অথবা হচ্ছে উপরে যদি আমি লব 0 আনি, আর তাইলেও কিন্তু আমার 0 হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি চিন্তা করছি যে tan আর sin এর মধ্যে কোনো সূত্র আছে কিনা। হ্যাঁ, tan আর sin এর মধ্যে এই যে একটা সূত্র আছে।
সো এই সূত্রটা যেহেতু একটা সূত্র আছে, এই জন্য আমি আর এগুলাকে সাইন কসে অন্য কিছুতে যাইনি, আমি টেন আর সেকে থাকারই চেষ্টা করছি, কারণ আমি জানি এটা টেন আর সেকে থাকলে একসময় আমার এরকম একটা সূত্র আসার সম্ভাবনা খুব বেশি, যেহেতু তাদের মধ্যে একটা সূত্র আছে এবং অঙ্কগুলা কিন্তু এইভাবেই তৈরি করা হয়। সো এটাকে বলা হয় প্রো টেকনিক। সো তোমরা এরকম প্রো টেকনিক ব্যবহার করে যদি অঙ্ক করো তাহলে কিন্তু মাথার ভিতরে লজিক কাজ করবে, আর ম্যাথমেটিক্স মানেই তো লজিক, বুঝতেই পারতেছো। সো এই ম্যাথটা আমরা সলভ করলাম, আগেই 2 নম্বর করে ফেলছি, এবার আমরা একটু 3 নম্বরটা করি, তারপর আমরা 1 নম্বরটা করব। সো চলো, এটা আর আমি আর অ্যামেচার টেকনিক দেখাবো না, আমি সরাসরি প্রো টেকনিকে চলে যাব, যে কিভাবে আমরা প্রো টেকনিক এইখানে অ্যাপ্লাই করব, বা এটার প্রো টেকনিকটা কি হতে পারে। ধরো এই অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে, হচ্ছে cot a সমান হচ্ছে b বাই a হলে এইটা সমান কত, রাইট? এটা দেওয়া আছে। তো এই অঙ্কটাকে তুমি কিভাবে করবা? সো এটা করার জন্য দেখো, আমার কিন্তু এইটা সমান হট বা এটার মান নির্ণয় করো, এইটা বলছে কোশ্চেনে। তো দেওয়া আছে কি আমার cot। এবার cot থেকে আমি কি sin cos বানাইতে পারি? পারি তো। তাহলে cot এর সাথে sin cos-এর কোনো সম্পর্ক আছে? আছে তো। cot সমান কি জানো? cot সমান cot থিটা সমান হচ্ছে cos বাই sin, রাইট? cos থিটা বাই sin থিটা, এটা কিন্তু আমরা জানি। সো এখন এইটা কেন চিন্তা করলাম আমি, cot কে sin থিটা কেন চিন্তা করলাম? কারণ দেওয়া আছে cot, কিন্তু বের করতে হবে কার? sin আর cos দিয়ে। এই জন্য cot এর সূত্রটা sin এর সাথে cos এর সাথে আছে কিনা সেটা আমরা একটু দেখে নিলাম। এইবার ধরো যেহেতু এটা দেওয়া আছে, সো এখান থেকে আমরা লিখতে পারি যে cot a সমান হচ্ছে b বাই a। তো এইবার তুমি কি করবা? এইবার দেখো তো, এটা আমরা কি করতে পারি, এখানে cot কে আমি যদি ভাঙি, sin আর cos আসবে, এখানে আসবে, ওকে, ভালো কথা। এবার sin আর cos এর সাথে একটা করে কি আছে? sin এর সাথে একটা a আছে, আর cos এর সাথে একটা কি আছে? b আছে। তার মানে sin এর সাথে a গুণ করব, আর cos এর সাথে কি গুণ করব? b। বুঝতে পারছো? তারপরে দেখো তো কি আছে, তারপরে অঙ্কটা দেখো, এইখানে আর এখানে সেম জিনিস, এইখানে সেম জিনিস, এইখানে বিয়োগ, এইখানে যোগ। মনে পড়তেছে 11 অধ্যায়ে যে আমরা করছিলাম যোজন বিয়োজন? এবার এইখানে কি আছে বলতো? একই রকম জিনিস, দুইটা, এটা এক, এটা এক, মাঝখানে বিয়োগ আর যোগ, তাহলে এটা কি বিয়োজন যোজন না? তাহলে অঙ্কের ভিতরে হিন্টস তো দেওয়াই আছে, অঙ্কের ভাষাটা যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্ক করতে সুবিধা। এখন অঙ্ক আমি যা করাইলাম, ওই টিচার তো তোমাকে তাই করাচ্ছে, সবাই এটাই করাবে, হয়তো বা একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু করাবে তো একই জিনিস। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি যদি এই ম্যাথটা দেখে এইটা সম্পর্কে চিন্তা করতে না পারি, তাইলে তো আমার বেশিক্ষণ বা বেশি দিন আমি মনে রাখতে পারবো না টেকনিকটা। মুখস্থ করে ম্যাথে আগানো যায় না, বা টাইপ ধরে ধরে তুমি কতক্ষণ আগাবা? তুমি যদি এইভাবে বুঝো, ম্যাথের ভাষাটা বুঝতে পারো, তাইলে কিন্তু সেই ম্যাথটা তোমার অনেকদিন মনে থাকবে এবং তোমাকে আরো বেশি স্কিলড করে তুলবে ম্যাথে, বা ম্যাথে তোমাকে আরো বেশি প্রো করে তুলবে। ওকে, তাহলে চলো এই ম্যাথটা আমরা সলভ করি। এই ম্যাথটা সলভ করব কিভাবে? এখানে দেওয়া আছে, তাহলে আমি তো বলেই রাখছি cot কে কিসে ভাঙবো? প্রথমে cos a বাই sin a, এখানে b বাই a আছে। এবার ভাইয়া প্রমাণের দিকে একটু তাকাও, প্রমাণে কি আছে? sin এর সাথে কি আছে? a আছে, আর cos এর সাথে b আছে। সো আমি উভয় পক্ষে কি দ্বারা গুণ করব? sin যেহেতু নিচে আছে, ভালো করে বুঝো, কিন্তু সাইন কোথায় আছে? নিচে আছে। আর কিন্তু এখানে বিয়োজন যোজন যখন করছে, সাইন কোথায় আছে? শুরুতে আছে না? এই জন্য এটাকে আমরা উল্টায় নিব, হ্যাঁ, বিপরীতকরণ করে নিব। সো বিপরীতকরণ করে নেই শুরুতেই, সাইন এ বাই কত? কস, কস এ, আর এখানে কি হবে? এ বাই কত? বি। করে নিলাম বিপরীতকরণ। তো এখন সাইনের সাথে কি গুণ করা লাগবে? এ, তাহলে গুণ করে দাও, এ সাইন এ, আর কজের সাথে বি গুণ করে দাও, বি কজ এ। সমীকরণের বাম পাশে তুমি জানিবা, ডান পাশে সেম জিনিস নেওয়া লাগবে। সো উপরে এ নিছো, তাহলে এখানে একটা এ গুণ হবে, তাহলে কি এ স্কয়ার, এখানে বি নিছো, তাহলে এখানেও একটা বি গুণ হবে, তাহলে হয়ে যাবে বি স্কয়ার, রাইট? এইবার তোমার কি করা লাগবে বলো? বুঝতেই পারতেছো, এটা বিয়োজন যোজন। এই যে অঙ্কে হিন্টস দিতেছে তোমাকে, অঙ্ক তোমাকে ডাকতেছে যে বাবা এদিকে আসো, আর তুমি অঙ্ক মুখস্থ করো। কেন? অঙ্ক তোমাকে ডাকতেছে যে বাবা এই লাইনে আসো, এই লাইনে আসো। সো তুমি তো লাইনটা ফলো করবা না? সো এবার দেখো তুমি কি করবা, এই বিয়োজন যোজন। তো বিয়োজন যোজন জানি না তোমরা কিভাবে করো, আমি যেটা বলি সেটা মনে রাখো। উপরের যে রাশিটা থাকবে সেটাই প্রথমে দুই জায়গায়, মানে লব আর হরে লিখে ফেলবা।
সো এ সাইন এ, এইখানেও লিখে ফেলবা এ সাইন এ। এবার বিয়োজন যোজন, কেন বিয়োজন যোজন? কারণ কোশ্চেনে এটা বের করতে বলছে। এবার কি করব, দ্বিতীয় যে রাশিটা থাকবে সেই রাশিটা লিখে দিব। তাহলে এখানে লিখবো কি বি কস এ, আর এইখানেও হয়ে যাবে আমাদের বি কস এ। বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রেও কি করব, উপরের রাশিটা উপর নিচে লিখে ফেলবো, এ স্কয়ার বাই হচ্ছে এ স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার বাই কত বি স্কয়ার। তো তুমি এখানে বিয়োজন যোজন লিখে দেবা, বিয়োজন যোজন, রাইট? সো এবার কি করো, এই দেখো শেষ, আর কিছু করার নাই তোমার, শেষ অঙ্ক। এটাই হচ্ছে আমাদের মান, কারণ এটা চলে আসছে তো আমার। বোঝা গেছে? প্রো টেকনিকটা বুঝতে পারছো? সো এইভাবে ম্যাথ করবা। এইভাবে যদি তুমি ম্যাথ করো না, দেখবা যে আস্তে আস্তে তুমি ম্যাথে এক্সপার্ট হয়ে যাইতেছো। কারণ ম্যাথ জিনিসটাই এরকম, কোশ্চেন করে করে সলভ করতে হবে। পরিমিতিতে আমি তোমাদের পরিমিতিতে কিন্তু একটা টেকনিক শিখাইছিলাম যে 3টা কোশ্চেন করে ওই প্রশ্ন থেকে কিভাবে অ্যান্সার বের করতে হয়। অঙ্ক করার আগে এই কাজটা করতে হবে। সো এইখানেও এইখানে আবার তুমি ওইটা অ্যাপ্লাই না করে এইভাবে যদি অ্যাপ্লাই করো, তো পরিমিতিতে তুমি আরো ভালো করতে পারবা। সো এই হচ্ছে বিষয়। এখানে আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমি একটু বলে দিই, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। কেউ যদি করতে পারো, করে কমেন্টে জানাই দিতে পারো যে এটা কিভাবে করছো, বা ছবি তুলে পাঠাইতে পারো আমাকে। তো এখানে কি হয়েছে যে এই ম্যাথটাতে আমি একটু বলি, এখানে কি আছে, সাইন কজ আছে, খুব ভালো কথা। এখন সাইন কজ দিয়ে তোমাকে কোথায় যাইতে হবে, কসেকে যাইতে হবে, রাইট? দেওয়া আছে সাইন আর কস, আসতে হবে কোথায়, কসেকে। তো কসেকে যদি আসতে চাই, কসেকের সাথে সম্পর্ক কার, কসের না সাইনের? অবশ্যই সাইনের। তো সাইনের যেহেতু কসেকের সাথে সম্পর্ক, সো তুমি এইখান থেকে আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। সাইন আর কসের মধ্যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে সাইন স্কয়ার এ প্লাস হচ্ছে কস স্কয়ার এ, কস স্কয়ার এ সমান হচ্ছে 1। হ্যাঁ, সাইন আর কসের সাথে আর কোনো সম্পর্ক নাই, এই একটাই আছে। হ্যাঁ, এই একটা থেকে আরো দুইটা বের হয়। সো এখন আমি এইখান থেকে আমার লসাগু করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। এখন তুমি যদি এই অঙ্ক দেখা মাথা ঘুরায় পড়ে যাও যে কি দিছে, এখন অনেক সময় এখানে এ দিয়ে দেয়, এখানে এটা মনে করো সি দিছে, এটা 1 মাইনাস ডি, আবার এটা 1 মাইনাস ডি, আর এটা হচ্ছে সি দিয়ে দিছে, তখন দেখা গেল মাথা ঘুরায় পড়ে গেছে। বিষয়টা তো এরকম না, বিষয়টা হচ্ছে তোমার সবই দেওয়া আছে, জাস্ট একটু ঘুরায় দিছে। সো তুমি যখন এই ম্যাথগুলা, অনুশীলনের ম্যাথ যত প্র্যাকটিস করবা, অনুশীলনী উদাহরণ, তত তুমি সিকিউ ধরতে পারবা। ওকে, তো এবার দেখো এই ম্যাথটা কি করব। ম্যাথটা আমরা বলছি সাইন আর কসেই থাকার চেষ্টা করব, এখান থেকে আমরা কি হব না, বের হব না। এখান থেকে যদি আমরা লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হবে, লেফট হ্যান্ড সাইড এটা আমরা কি করব, এটা এইটুকু আমরা কি করতে পারি, এখানে লসাগু করতে পারি, আর কোনো রাস্তা নেই আমার। সাইন 1 মাইনাস কস, এই যে আমি তোমাকে বলতেছি না যে আর কোনো রাস্তা নাই, এইটা যখন বলছি তার মানে তোমার চিন্তাটা এর মধ্যেই থাকবে। তোমার তো পুরো অধ্যায় নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমার তো সবগুলা সূত্র নিয়েও চিন্তা করার দরকার নেই। তুমি জাস্ট এইটুকুর ভেতর কল্পনা করো, আর এই সাইন আর কসের সূত্র, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের একটা সূত্র আছে, আর তোমার আসতে হবে কোথায়, কসে। কস আসে কোথা থেকে, সাইন থেকেই আসে। সো তুমি পুরো অধ্যায় নিয়ে চিন্তা করার কি আছে এখানে, বা পুরো ত্রিকোণমিতি 9.1 2 আবার 10 পয়েন্ট আছে এখানে, চিন্তা করার তো দরকার নাই। তুমি এর মধ্যে সীমাবদ্ধ থাকলে তাহলে তোমার কি সিদ্ধান্ত নিতে সুবিধা না? সো এবার দেখো এখানে কি করছো, লসাগু করছো, লসাগু করলে এটা গুণ হয়ে যাবে, এখানে সাইন স্কয়ার এ, এখানে প্লাস এইটা আর এটা গুণ হবে, তো এই দুটাতে একই জিনিস। তাহলে আমি কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কয়ার লিখতে পারি, কস স্কয়ার এ লিখতে পারি। আচ্ছা, আমি অঙ্কটা কি ঠিক তুলছি, মাইনাস না প্লাস আছে, দেখি দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, আমি ভুল বলছি তো। এটা যখন করব আমরা, এটা কি হবে, স্কয়ার হয়ে যাবে। ওয়েট, বুঝতে পারছো তো? এটা কি করছি, যেহেতু এটা মিলে যায়, এটা গুণ হবে লিখছি। এখন তুমি চিন্তা করো তো, তুমি কি করতে পারবা, তুমি সাইন স্কয়ারকে 1 মাইনাস কস স্কয়ার লিখতে পারবা না? আবার এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। এখন তুমি যদি এটাকে কসে নিয়ে আসো, আমার টার্গেট তো কসেকে যাওয়া, তো আমি কেন কসে নিয়ে আসবো, আমি সাইনে থাকার চেষ্টা করব। উল্টা আরো কসকে কিভাবে সাইনে আনা যায় সেইটার জন্য আমরা চেষ্টা করে যাব। তো সাইন এ সমান হচ্ছে 1 মাইনাস কজ এ লিখলাম। এবার এখানে খেয়াল করো, এটা রাখো, সাইন স্কয়ার এ, এইটাকে ভাঙলে কি হবে, a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কয়ার কজ স্কয়ার। আমার টার্গেট সাইনকে জীবিত রাখা আর কসকে মেরে ফেলা, মানে কস আমার রাখা যাবে না, আমি সাইনে থাকতে চাই। এখন দেখো তো এইটা আর এটা মিলে কি সূত্র হয় না? এই যে এটা হয় না, লাগছে কাজে এটা। বুঝতে পারতেছো কিভাবে অঙ্ক করতে হবে? সো এবার এটার এটা মিলে কত হয়? 1 হয়, যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান হচ্ছে 1, আর এখানে প্লাস 1 আছে মাইনাস 2 কজ এ। এখনো কিন্তু কজ এ আছে, হ্যাঁ কস আছে 1 মাইনাস কস এ। এবার দেখো এখানে একটু চিন্তা করে এই ম্যাথটার মধ্যে। আচ্ছা পরে যাই আমরা আরেকটু লিখি, তাহলে এটা হবে 2 মাইনাস 2 কস এ, আর এটা সাইন। এখন তোমার কাছে মনে করো এই অঙ্ক তুমি কোনোদিন করো না, এইভাবে আগায় যাইতেছো, হ্যাঁ ঠিক আছে কিনা অঙ্ক একটা ভয় ভয় কাজ করে না, অচেনা অঙ্ক, মানে যে অঙ্কটা তুমি কোনোদিন করো নাই, কোথাও করো নাই, সেটা যদি এক্সামে আসে একটু ভয় ভয় করে কাজ করে, ভয় ভয় কাজ করে না অঙ্কটা সলভ করার সময়। সো এখানে একটা এই অংশটুকু তোমার ঠিক আছে কিনা তুমি কিভাবে বুঝবা? দেখো এই সাইন আর কসেকের মধ্যে সূত্রটা কি ছিল? সাইন থেটা সমান 1/cosec, রাইট? বা হচ্ছে cosec থেটা সমান কি লিখতে পারবা? cosec থেটা সমান হচ্ছে 1/sin 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 থেটা সমান cosec থেটা। দেখো তো এই সাইনটা কোথায় আছে? নিচে। এই সাইনটা কি নিচে আছে না? সো এটাকে 1/sin দিয়ে বের করতে পারবা না? পারবা না, অবশ্যই পারবা। সো আমার লাইন কিন্তু ঠিক আছে। এবার ধরো তারপরের অংশ, তারপরের লাইনে যাই আমরা, যে এখান থেকে এখানে কি 2 কমন যায়, 2 কমন নিলা, তাহলে 1 মাইনাস এখানে কি থাকবে? cos থেটা cos এ, আর এখানে কি থাকবে? sin এ, আর এখানে 1 মাইনাস cos এ। এবার খেয়াল করো এখানে 2 রাখো, এটাকে মিলে গেছে না? 2 বাই কি আসছে? sin এ। তো 2 বাই sin এ আসছে, 1 বাই sin তুমি যদি এভাবে লেখো, তোমার যদি অত সময় থাকে তো তুমি লিখবা 1 বাই sin মানে কি? cosec, রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে বিষয়, যে একটা অঙ্ক মানে এই না যে দিল আর তুমি ধুমধাম করে ফেলবা, বা পরীক্ষায় তোমাকে একদম যেটা করে গেছো বাসা থেকে, যেটা অনুশীলনীতে করছো, বা হচ্ছে যেখানে গাইড থেকে সিকিউ সলভ করছো টেস্ট পেপার থেকে, ওইটাই যে দিয়ে দেবে, বিষয়টা তো এরকম না। সো ওই যে ভিন্ন টাইপের ম্যাথ দেয়, ওগুলা সলভ করার জন্য তোমার কি লাগবে? তোমার এইভাবে অঙ্ক করা লাগবে। প্রতি বছর যে ম্যাথটাকে আসলে, এই যে দেখো প্রতি বছর ম্যাথে কিন্তু বেশ একটা ভালো পার্সেন্টেজের স্টুডেন্ট ফেল করে। কেন করে? ম্যাথটাকে যেভাবে করার দরকার সেভাবে প্র্যাকটিস না করার কারণে। সো এইভাবে যদি তোমরা ম্যাথ শিখতে থাকো, ইনশাল্লাহ তোমরা খুব ভালো করতে পারবা। অল দ্য বেস্ট।